নমস্কার, জাস্ট ট্রাভেল ভোরাইয়ের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই এপিসোডটা একটু অন্যভাবে শুরু করছি, তার কারণ আজকের দিনে আমি দুটো ভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। সেটা আগে আপনাদের একটুখানি জানিয়ে রাখি। এমন দুটো অভিজ্ঞতা, যে দুটো অভিজ্ঞতা আমার এই স্বল্প পরিসরের যে বাইক রাইডিং জীবন, অর্থাৎ বাইকে করে ঘুরতে যাওয়ার যে জীবন, সেই জীবনে একটা আমূল পরিবর্তন এনেছে। দুটো ঘটনা কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটো ঘটনাই এই একই দিনে ঘটেছিল। দুর্ভাগ্যক্রমে বা বলতে পারেন অবস্থার পরিপ্রেক্ষিতে দুটো ঘটনার কোনো ছবিই আমার কাছে সেই অর্থে নেই, কিন্তু যেহেতু আমার জীবনের একটা অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা এই দুটো ঘটনা, এই দিনটি, সেই কারণে আমি এই এপিসোডটা শুরুর আগে এই বিষয়ে একটুখানি আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে ঘটনা নম্বর 1। আজকের দিনে আমাদের তাওয়াং থেকে বেরিয়ে চলে যাওয়ার কথা আর কি। আমাদের থাকার কথা সম্ভবত দিরাং ভ্যালি বা বমডিলাতে কোনো একটা জায়গায় থাকবো। সকালবেলায় যখন গাড়ি কুল স্টার্ট দেব, গাড়ির চাবি কোনো রকম ভাবে খুঁজে পাচ্ছিলাম না, এবং সেটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পার করে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছিল। আমরা চাবি খুঁজে পাচ্ছিলাম না। এবং সমস্ত হোটেলের কর্মীরা, মালিক, আমাদের যারা আমরা ছিলাম 11 জন, সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজে, রুম তো খুঁজেছিলাম, তার সঙ্গে সঙ্গে পুরো হোটেল চত্বর খুঁজে কোথাওতেও সেই চাবি পাওয়া যায়নি। মানে এমন অবস্থা হয়েছিল, পুরো আমি কিছু বলবার মতো অবস্থা ছিল না আমার। তখন একটাই আমার পন্থা ছিল, সেটা হচ্ছে ওরা ওদের মতো বেরিয়ে যাবে মৃগাঙ্করা, আর আমি তাওয়াং থেকে হেলিকপ্টার করে গুয়াহাটি থেকে ফ্লাইটে কলকাতা থেকে আবার আমি বাড়ি থেকে চাবি নিয়ে আবার সেম ওয়েতে তাওয়াংয়ে ফিরে সেখান থেকে আমি গাড়ি নিয়ে কলকাতা ফিরে আসবো। এর কারণ হচ্ছে আমার কাছে কোনো ডুপ্লিকেট চাবি ছিল না। এটা আমার জীবনের অন্যতম বড় শিক্ষা, যে এরম ভাবে লং রাইডে গেলে ডুপ্লিকেট একটা চাবি সবসময় আলাদা করে রাখতে হবে। আমার কাছে যদি সেদিন ডুপ্লিকেট চাবি থাকতো তাহলে এই সমস্যায় পড়তাম না। কিন্তু যাই হোক, শেষমেশ চাবি খুঁজে পাওয়া যায়, জানলার পাশে রাখা ছিল। সেই চাবিটি খুঁজে বের করে দেবজ্যোতি, এবং আমরা 2.5 ঘন্টা দেরি হলেও আমাদের জার্নি শুরু করে দিই। এটা ছিল আমার ওই দিনের প্রথম বড় অভিজ্ঞতা, যেটা সারা জীবনে আমি আর কোনোদিন ভুলবো না। এই দিন আমার দ্বিতীয় যে অভিজ্ঞতাটি হয়েছিল, সেটি পথে চলতে চলতে তাওয়াং থেকে বেরিয়ে নুরেনাং ফলস দেখে ঘুরে সেখান থেকে যখন সেলা টপে পৌঁছাই, এটা ফেরার পথে সেলা টপে পৌঁছাই যখন, তখন প্রায় অনেকটাই বেলা গড়িয়ে গিয়েছে। ঠান্ডার তো প্রচন্ড আমেজ রয়েছে, মানে প্রচন্ড ঠান্ডা লাগছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা এক এক করে নিচে নেমে আসছিলাম বমডিলার দিকে। আসার পথে একটা জায়গায় আমি বেশ কিছুটা রাস্তা একাই চালাচ্ছি। হঠাৎ করে আমি দূরে দুটি মহিলাকে দেখি, যারা উপরের দিকে উঠছিল আর আমি নিচের দিকে নামছিলাম। দুটো বাঁকের আগে রাস্তার মাঝখানে তাদেরকে দেখা যায়। আমার একটু আশ্চর্য লেগেছিল যে ওই রকম সময় ওই একটা জায়গায় দুজন মহিলা কি করে আসছেন। তো যাই হোক, আমি সেটাকে খুব একটা বেশি তখন আর মাথায় রাখিনি। আমি পাস করে চলে আসি মানে আমি ওই রাস্তাটা দিয়ে সেলা পাসের যে অ্যাপ্রোচ রোড, সেটা ডাউনহিল আমি নামছিলাম। তো আবার বেশ কিছুটা চলে আসার পরে আমি আর সেই মহিলা দুটোকে আর দেখতে পাইনি। তো যাই হোক, সেখান থেকে চলে আসার পরে বৈশাখী যে জংশন আছে, বৈশাখী জংশনে এসে দাঁড়াই। তখন সন্ধে প্রায় নাবে এমন অবস্থা। বৈশাখী জংশনে এসে আমরা একটু চা ফা খাবো, এরকম একটা অবস্থা। তো আমি গাড়ি থেকে নামছি, দেখি সামনে দুজন আর্মি জওয়ান রয়েছেন। তো আমি আর্মি জওয়ান দুজনকে জিজ্ঞাসা করি যে এইখানে তো কেউ থাকে না সিভিলিয়ানরা, তাহলে আমি দুজন মহিলাকে দেখলাম এরকম ভাবে হেঁটে হেঁটে উপরে উঠছেন এই রাত্রি সন্ধ্যেবেলার দিকে, বিষয়টা কি, মানে এখানে কি থাকেন কেউ? তখন আর্মি জওয়ান দুটো একে অপরের দিকে তাকান এবং আমাকে জিজ্ঞেস করেন আমি কোথায় যাবো। আমি বলি যে আমি বমডিলা যাবো।
তখন বলেন যে তাড়াতাড়ি করে ভেতরে যান, একটু গরম চা বা কফি কিছু খান, জল খান, আর তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যান। আমি বিষয়টি খুব একটা বেশি মাথায় দিইনি, হয়তো ঠান্ডা নামছে, রাত্রি হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার কথা বলা হলো। তো যাই হোক, এই বিষয়টা সেখানেই পরিসমাপ্তি ঘটে। এর প্রায় মাসখানেক পরে কলকাতা প্রেস ক্লাবে আমার এক বন্ধু, সে আমাকে একটা গল্প বলে, যেটা সেলা এবং নুরার গল্প। সেলা এবং নুরা এর বিষয়টাই আপনারা গুগল করলে আরো বেশি ভালো জানতে পারবেন। কিন্তু যখন আমার বন্ধু তাপস আমাকে এই সেলা এবং নুরার গল্প বলে, তখন যেন হঠাৎ করে আমার মাথায় সেদিনের সেই ঘটনাটি ফ্ল্যাশ করে, ব্যাক ফ্ল্যাশ করে বলতে পারেন। আমার মনে হয় আমি কি তাহলে সেই সেলা এবং নুরাকে দেখেছিলাম? জানি না, আমার এটা সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে, কিন্তু কিছু একটা তো অবশ্যই সেদিন আমি দেখেছি, যা সারা জীবন আমার মনের মণিকোঠায় থেকে যাবে। বাকিটা আপনারা দেখুন আজকের পুরো এই ভিডিওটি, আশা করি ভালো লাগবে। কিন্তু আবার বলছি যে সেলা পাস যখন ক্রস করব সেই ভিডিওতে আপনারা পাবেন, তখন হয়তো সেই ছবিটা নেই। তার কারণ বলছি না যে আমার ব্যাটারি, গোপ্রো ব্যাটারি একটা প্রবলেম করেছিল, আর দ্বিতীয়ত যেহেতু ব্যাক করছি তাই একই রাস্তার ছবি আর বেশি করবো না বলে আমি ম্যাক্সিমাম সময় গোপ্রো অফ রাখছিলাম। আর প্রথম সকালের যে ঘটনাটা, অর্থাৎ জামবালা হোটেলের যে ঘটনাটা, সেটা তো আর কহতব্য নয়। যাই হোক, দেখুন আমার এই এপিসোডটি, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এখন বাজে 11:50 আর বেরিয়ে পড়লাম তাওয়াং থেকে। আজকে আমরা যাব বমডিলা, এবং বমডিলায় যাওয়ার আগে জুম ফলসে দাঁড়াবো। এখান থেকে আমরা যাব একদম ইস্টার্ন পার্ট অফ অরুণাচল প্রদেশ, মেচুকা, এক্সট্রিম এক্সটার্নাল পার্ট। সেই মেচুকাতে যাব। সম্ভবত এর আগে কোনো রাইডার গ্রুপ মেচুকাতে বাইক নিয়ে যায়নি, সম্ভবত। আমি আরও একবার বলছি, আই এম নট শিওর বাইক নিয়ে মেচুকা কলকাতা থেকে কেউ গেছে বলে। আজকে বমডিলাতে থাকার প্ল্যান আছে, বমডিলা বা তার যদি তার সম্ভব হয় তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে থাকার প্ল্যান আছে। তবে বমডিলা যাওয়ার আগে জুম ফলস, সেই জুম ফলসটা দেখব। জানি না কত রাত্রির হবে, কারণ এখান থেকে তাওয়াং থেকে বমডিলা প্রায় 195 থেকে 200 কিলোমিটারের কাছাকাছি, ফলে জার্নি আজকে অনেকটাই বেশি আছে হিল এরিয়াতে। যাই হোক, অবশেষে আমরা অন রোড। সেলা 52, বমডিলা 155 কিলোমিটার, তেজপুর 309 কিলোমিটার। আর বন্ধুরা, সেদিন রাত্রিবেলা যখন আমি আটকে পড়েছিলাম, তখন এই যে ব্রিজটা, এখান থেকে এসে এখানে দাঁড়িয়েছিলাম। আর এর পরের এই রাস্তাটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর একটা রাস্তা, যে এইখানে বাদিকে সুন্দর একটা ঝর্ণা বয়ে চলেছে। এই রাস্তাটাই আগের দিন আসবার সময় বমডিলা যাওয়ার, বাপরে, রাস্তায় কাজ হচ্ছিল আর আমি ঠিক বুঝতে পারিনি। এই যে ঠিক দেখো এখন যেমন অবস্থা, একদিকে একটা লেনে কাজ হচ্ছে আর একটা লেন বন্ধ করে দেওয়া হয়েছে। কখনো সেটা এদিকেটা ঠিক, কখনো সেটা ওদিকেটা ঠিক। এই ডান দিক বাদিক করতে গিয়ে হয়ে গেছিল মুশকিল। আর আমি পড়েছিলাম এই জায়গাটা, একদম ঠিক এই জায়গাটাতে আমি পড়ে গেছিলাম। দেখো এখন ডান দিকের লেনটা ঠিক। জাঙের রাস্তাটা কি ভুল করলাম নাকি? এই রাস্তাটাও কিন্তু খুব খারাপ অবস্থা। কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, ধুলো জমে রয়েছে তো, যেটা রিস্কি খুব।
এখনো রাস্তা ঠিক হয়নি, কিন্তু এটা ওই যে সামনে পেট্রোল পাম্প আছে একটা, পেট্রোল পাম্প পর্যন্ত, অলমোস্ট পেট্রোল পাম্পের কাছাকাছি পর্যন্ত এরকমই। আরে বাপরে বাপ, আরে তুই কি করছিস এখানে একা একা? বাবারে বাবারে। তাওয়াং থেকে জং ওয়াটারফলস 34 কিলোমিটার। আর আরে বাপরে 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 বাপরে, আমরা যে বেলি বিচটা ক্রস করলাম, ওই বেলি বিচটার ওখানটাই আমার মনে হচ্ছে নিচ থেকে যে স্ট্রিমটা যাচ্ছিল, ওই স্ট্রিমটাই সম্ভবত জং ফলসের, যদি না আমি কোনো ভুল করে থাকি তো। আর যদি ভুল করে থাকি তাহলে হতে পারে যে জং আগে হবে। কিন্তু আমাকে গতকাল যেদিন আসছিলাম আর কি, সেদিন একটা মিলিটারি ক্যাম্পের ওখানে দাঁড়িয়েছিলাম, একজন আর্মি জওয়ান তিনি বলছিলেন যে জংটা হচ্ছে বেলি ব্রিজের ঠিক পরে, বেলি ব্রিজটাকে বাদিকে রেখে আর একটু সোজা সামনে এগিয়ে যেতে হতো। অরুণাচল প্রদেশের বিষয়ে আরেকটা জিনিস তোমাদের বলি, যে কেন্দ্রীয় সরকার প্রায় 44,000 কোটি টাকা, আমি আবার বলছি 44,000 কোটি টাকা বরাদ্দ করেছে, স্যাংশন করেছে অরুণাচল প্রদেশের রাস্তার জন্য, রাস্তার ডেভেলপমেন্টের জন্য। তার একটা অন্যতম কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং অরুণাচল প্রদেশ সরকার তারা চাইছে যাতে আরও বেশি করে টুরিস্ট এই অঞ্চলে আসে, এই জায়গাগুলো দেখুক। এবং যেহেতু একটা খুব ভাইটাল পয়েন্ট অরুণাচল প্রদেশ, স্ট্র্যাটেজিক পয়েন্ট বলা যেতে পারে, যেটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও খুব বেশি গুরুত্বপূর্ণ, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই অরুণাচল প্রদেশে যত বেশি টুরিস্ট আসবে তত জায়গাটা ডেভেলপমেন্টও হবে। নুরানাং ফলস বা জাং ফলস এই রাস্তা দিয়ে বাদিকে, ঠিকই আছে, তাহলে ওটা ভুল হচ্ছিল না, এই রাস্তার উপরেই নুরানাং ফলস বা জাং ফলস। তাহলে পৌঁছে গিয়েছি সেই জং বা নুরানাং ওয়াটারফলসের সামনে। এইটাই সেই নুরানাং ওয়াটারফলস, দেখো কীভাবে জল পড়ছে উপর থেকে। আর একটা জিনিস দেখাই, ওই নিচে যদি হেঁটে যাওয়া যায়, ওই নিচে হেঁটে যাওয়া যেতে পারে। ওখানে দূরে দেখতে পাচ্ছি আমি দেবজ্যোতি আর অনিরুদ্ধদা রয়েছে। গাড়িগুলোকে এখানে রেখে এবার আমরা হেঁটে যাব, এই রাস্তাটা ধরে হেঁটে যেতে হবে ওয়াটারফলের একেবারে বেশ যেখানটা, অর্থাৎ যেখানটা এসে পড়ছে এই ওয়াটারফল, সেখানটায় আমরা হেঁটে যাচ্ছি। বেশ কিছুটা নিচে নামতে হবে এবং ওঠার পথটাও ফলে ঠিক হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। খুব ছোটো ছোটো স্ট্রিম, অনিরুদ্ধদা আর দেবজ্যোতি যেখানে রয়েছে ওখানটাতেই যাচ্ছি। নামার সময় তো ঠিক আছে, কিন্তু যা বুঝতে পারছি ওটার সময় কষ্ট হবে। কিছু বুদ্ধিস্ট মঙ্ক রয়েছে ওখানে দেখছি। নিজের ছায়া মেপে মেপে হাঁটছি, অংশীদার কথা মনে পড়ছে। আরে না, আরেকটা পাবে রাস্তায় একদম রোডের ধারে। দেখো বন্ধুরা, জল চলে আসছে এখান পর্যন্ত। वाह, बहुत बढ़िया बढ़िया है।
মোহিতদা ফটোশুটে ব্যস্ত আছে। জং ওয়াটারফল বা নুরুনং ওয়াটারফল কেমন লাগছে বলো? আর পাশ থেকে খরস্রোতা একটা নদী বয়ে চলেছে। চলো একবার ওদিকে একটু যাওয়া যাক। একটা রেনবো দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে এই দিক দিয়ে একটা নদী বয়ে আসছে। আর এই যে ওয়াটারফল, এই ওয়াটারফল থেকে এসে জলটা আসছে, এসে এই নদীর সাথে মিশে যাচ্ছে। পাহাড়ি নদী, খরস্রোতা, দুদিকে পাহাড় আর মাঝখানে এইটা ভালো করে একটু দেখো আর আওয়াজটা একটু শোনো। এই যে ওয়াটারফল, সেই ওয়াটারফলটা এসে একটু আগে যেটা বলছিলাম যে এই নদীতে মিশেছে। এই নদীটার নাম যেটা জানলাম সেটা হচ্ছে তাওয়াং চু। তাওয়াং নদীর নাম, আর চু মতলব রিভার বা নদী, যেটা আমরা বাংলায় নদী বলি সেটাকে এখানকার ভাষায় চু বলা হয়। তো সেটাই হচ্ছে এই নদীটা। জং ওয়াটারফলসটা এসে এই তাওয়াং চুতে মিশেছে। এখন সময় দুপুর প্রায় 2টো। জং ফলস দেখে এবার বেরিয়ে পড়লাম বুমলার উদ্দেশ্যে, বমডিলার উদ্দেশ্যে। যাওয়ার পথে আবার সেলা পাস হয়ে যেতে হবে। আমার এবার এই অরুণাচল রাইডে, যেটা আমি নাম দিয়েছিলাম যে আসাম অরুণাচল, কিন্তু অপূর্ব পাহাড়ের। দেখো রাস্তা তো পাহাড়ি রাস্তা খারাপ হবেই, যদিও দেখছি যে বেশিরভাগ জায়গাতেই কাজ চলছে। রাস্তাগুলোকে আবার দেখো কতটা উঁচু করার চেষ্টা চলছে। বাদিকের জায়গাটা দেখলে, রেনটা দেখলে বুঝতে পারবে। দেখো আমার গাড়ির স্পিড দেখে এই রাস্তায় হয়তো অনেকেই বলবে ও এইভাবে গাড়ি চালানোর থেকে না চালানো ভালো। হ্যাঁ তাই, না চালানো ভালো, কিন্তু সেফটি ফার্স্ট ভাই, আমি অন্তত এটুকুনি মনে করি। 2 চাকা নিয়ে বেরিয়েছি, সেফটির কথা মাথা না রেখে হুটহাট করে যদি আমি গাড়ি চালিয়ে দিই তাহলে কী লাভ আছে আমার? আমি তো কোনো কম্পিটিশনে নামিনি, কোনো যুদ্ধ জয় করতে নামিনি। किसी के प्यार में तुम्हें लिख नहीं पाऊं मैं उसका नाम একটা বাংলা গান আছে, সেই গানটাকে আমি একটু চেঞ্জ করে বলছি। আমাকে আমার মতো চালাতে দাও, আমি নিজের মতো করে বুঝতে শিখছি।
আমার সামনে যাচ্ছে রণদীপ মাথুর, হায়দ্রাবাদ থেকে এই বাইকটাই নিয়ে এসছে, ডমিনার 400। হায়দ্রাবাদ থেকে কলকাতা এসছে, কলকাতা থেকে আমাদের সঙ্গে জয়েন করেছে এবং একসঙ্গে আমরা এই অরুণাচল রাইড করছি। এখান থেকে সেলা পাস হচ্ছে 34 কিলোমিটার। জং ফলসটা কেমন লাগলো বলো অবশ্যই। এটার নাম আগে আমি কখনো শুনিনি, এরকম জায়গায় একটা যে এত সুন্দর ফলস রয়েছে, নুরেনাং ফলস বা জং ফলস। পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে হঠাৎ করে, যখনই সূর্য থেকে ছায়ার দিকে আসছে হঠাৎ করে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আমি সূর্য আছি, সামনেটা ছায়ার জায়গাটা কিচ্ছু দেখতে পাচ্ছি না। সেরাটপ বা তার আশেপাশে রাস্তায় বোধহয় বরফ জমে আছে এমনটাই শুনতে পাচ্ছি। এখন সময় হচ্ছে বিকেল 3:11। বন্ধুরা, তাহলে তাওয়াং থেকে বমডিলার জার্নি এই এপিসোডটাকে এখানেই শেষ করছি। গতকাল অনেক রাত হয়ে গিয়েছিল, ফলে গতকাল আর সাইন আপ করা সম্ভবপর হয়নি। এখন এই মুহূর্তে বমডিলা আছে, বমডিলা থেকে বেরিয়ে যাবো। তার আগে এই যে আজকের জার্নি বা বলা ভালো গতকালের যে জার্নি, সেই জার্নির এপিসোডটাকে এখানে শেষ করছি। কেমন লাগলো, বিশেষ করে জুমফল কেমন লাগলো সেটা একটু অবশ্যই জানিও। থ্যাংক ইউ।